আপনার যে মেয়ে কন্যা সন্তান রয়েছে দুইটা, তাদেরকে কোনো প্রবাসী ছেলে দেখে বিয়ে দিবেন কিনা? চিন্তা ভাবনা নাই। কেন নাই? মানে এই যে নিজেরা বুঝতাছি না, কষ্ট করতেছি না। মানে নিজের স্বামীকে দিয়ে আপনি বুঝতে পেরেছেন? জি। তার মানে হলো বিদেশ না, এখন দেশি ছেলের কাছে আপনি বিয়ে দিবেন। আল্লাহ যদি রাখে ভালো, মানে ব্যবসায়ী হোক যাই হোক, দিমু বাহিরে দেব না, বিদেশি ছেলের কাছে বিয়ে দিবেন না। না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি কাঁঠালতলী রয়েছে আয়েশা আক্তার। আমরা আয়েশা আক্তারের কাছ থেকে তার এই গরুর ফার্ম সম্পর্কে বিস্তারিত বিষয়গুলো জানবো, আর কেন তার স্বামী বিদেশে গিয়ে আজ খালি হাতে এসে এখন গরুর ফার্ম করে তাদের সংসার চালাতে হচ্ছে, আমরা শুনবো তার মুখ থেকে। চলুন দর্শক, কথা বলি আয়েশা আক্তারের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমাদেরকে একটু বলবেন বোন, আপনারা কেন গরু পালন করছেন? এর আগে আপনার স্বামী কি করতো? বাহিরে ছিল, বিদেশ থেকে, ওইখান থেকে কিছু করতে পারে নাই। দেশে বাপের বাড়িতে একটা বাছুর দিছে, শাশুড়ি একটা বাছুর দিছে, এইটা পাইলে আমগো সংসার চলতেছে। মানে আপনার শ্বশুর একটা দিছে, আপনার বাবার বাড়ি থেকে একটা দিছে? হ্যাঁ। এই দুইটাই আপনাদের সম্বল? হ্যাঁ, এই যে এতটুকু বাছুর ছিল, এইটুকু? হ্যাঁ, এক ছোট ছিল। আচ্ছা, এই দুইটা বাছুর দিছে। এই দুইটা বাছুর থেকে আজকে আপনাদের। জি। তো আপনার ছেলে নেই যে, মানে তারা আপনার খামার বা দেখাশোনা করবে? না, আমার তিনটা মেয়ে। তিনটাই মেয়ে? আপনাদের আয়ের কোনো আর উৎস আছে কিনা? না, এমনি জমি জমাও নাই, আর কিছু নাই, এই গরু দিয়ে আমাদের সংসার চলে। তো বিদেশের মাটিতে থেকে তো মানুষের অনেক ভালো অবস্থানে থাকে, আপনার স্বামী কেন পারেনি? আসছিল, মানে একসাথে আসছিল, ওই সময় কিছু করতে পারে নাই, পরে বিদেশ আইছে, পরে আমগর জুদা করে দিছে। আমরা আর কি করুম, কিছু করার নাই, এই গরু পেলে সংসার চালাইতেছি। এই গরু দিয়ে আপনাদের শুরু? জি। মানে কোনো ক্যাশ ক্যাপিটাল কিছুই পার নাই? না। মানে সম্বল ছিল দুইটা গরু? হ্যাঁ হ্যাঁ, ও আমরা এই জায়গায় আইসি পরে দিছে, বাপের বাড়ি একটু আগে দিছে, এটা পরে দিছে। মানে আপনার শ্বশুর বাড়ি থেকে পাইছেন পরে? হ্যাঁ। বাবার বাড়ি থেকে একটা পাইছেন গরু? সেটা কি মেয়ে বাচ্চা হওয়ার পর আপনার মানে সেই মেয়েকে দিয়েছিল? না, বাপের বাড়িতে দিছে, মনে করেন কয় যে সবাই তো দেয়, আছে বাপের বাড়ি, আমারও একটা দিছে। আমার বড় ভাই, আমার বাপ আছিল, আমার মা ছিল, আর খুশি হয়ে দিছে যে এটা পাইলে একটা সংসার চলুক, একটা তো করতে হইব। আপনি কি কখনো জানতেন যে যখন আপনার বিয়েটা হয় তখন তো আপনার স্বামী বিদেশে ছিল, বিদেশি প্রবাসী ছেলে, সে বিদেশ করতেছে, সে সুবাদে ভালো ছেলে দেখে আপনাকে বিয়ে দিছে, কিন্তু যখন বিদেশ করাতে সেখান থেকে খালি হাতে আসলো, এসে তো তখন তো মানে যৌথ সংসারে ছিল, সবকিছু সবারকে ভরণ পোষণ দিতে গিয়ে তখন আর কিছুই থাকে না, এক কথায়। তো আপনাদের ক্যাশ ক্যাপিটাল ছাড়া এই যে গরু একটা দিয়ে শুরু করছেন প্রথম, জি, এখন এই মুহূর্তে আপনাদের সংসারের কি অবস্থান? আলহামদুলিল্লাহ ভালো, এখন ভালো। ওই সময় তো আসিলই না, মনে করেন এই বাইরে একটু একটু টুকটাক কাজ করে চলতো, এখন বাইরে কাজ করে না, এখন নিজের গরু দিয়ে সংসার চলতেছে। মানে নিজের গরু পালন করে সংসার চলবে। আপনি কি কখনো ভাবছেন যে আসলে বিদেশের মাটিতে গিয়ে আপনার স্বামী এভাবে খালি হাতে আসবে, এখন গরুর খামারে করে? আপনাদের কেউ ভাবে কখনো যে বাহিরে থাকে, কম বেশি তো আসবই, একটা লাইন হইবই। তো আপনার যে মেয়ে কন্যা সন্তান রয়েছে দুইটা, তাদেরকে কোনো প্রবাসী ছেলে দেখে বিয়ে দিবেন কিনা? চিন্তা ভাবনা নাই। কেন নাই? মানে এই যে নিজেরা বুঝতাছি না, কষ্ট করতেছি না। মানে নিজের স্বামীকে দিয়ে আপনি বুঝতে পেরেছেন? জি। তার মানে হলো বিদেশ না, এখন দেশি ছেলের কাছে আপনি বিয়ে দিবেন। আল্লাহ যদি রাখে ভালো, মানে ব্যবসায়ী হোক যাই হোক, দিমু বাহিরে দেব না, বিদেশি ছেলের কাছে বিয়ে দিবেন না। এই গরু পালন করে আপনাদের প্রতি মাসে মানিল কেমন আয় আসে? গরুরে খাওয়ায়, মনে করেন আমগো সংসারে যে আমরা সবাই তো কিনা খাই। তার মানে আপনার ওই যে দুইটা গরুতে কত লিটার দুধ হয় সকাল বিকাল? 17 কেজি। 17 কেজি। কত টাকা করে বিক্রি করেন? 47 টাকা করে। 47 টাকা করে। আপনাদের এখানে দেখলাম অনেকে 55 টাকা 50 টাকা বিক্রি করে, আপনাদেরটা কম কেন? হ্যাঁ, তো নিজেরা দোয়া গাড়ির কাছে দেয়, আর আমরা তো গোয়ালের কাছে দিছি, এর লেগে কম। মানে গোয়াল নিজে দোয়া নিয়ে যায়, এই কারণে। তো আপনাদের মানিলো এখন দুইটা গাবি থেকে মানে যে ইনকামটা আছে, আর পাশাপাশি কি আপনাদের গরু মানে আরো বাড়াবেন কিনা? অনেক, মনে করেন 3টা মাই হইছে, সংসার বড় হইছে, অবশ্যই বাড়াইতে হইব, নাইলে সংসার চলবো? দিন যায়, স্কুলে পড়তেছে, মাদ্রাসা পড়তেছে, কাজেই বেশি দরকার, আরো বাড়ানোর দরকার। আরো বাড়ানোর দরকার? জি। তো আরো 2টা গরু হইলে ঠিক আছে, গাই গরু আরো 2টা গাবি গরু হইলে ঠিক আছে। তো শুরুতেই তো ছিল আপনার দুইটা, একটা থেকে 2টা হলো, তো 2টা থেকে এখন কয়টা আছে খামারে আপনার? এখন 5টা আছে। এখন 5টা আছে। এটা কয় বছরের মাথায় হয়েছে বাচ্চা? হ্যাঁ, এখন যে 5টা হয়েছে কয় বছর?
আমগো 6 বছর হইছে। 6 বছর। এর ভিতরে বিক্রি করছেন কিনা? একটা বিক্রি করছি। কত টাকা? 59500 টাকা। 59500, মানে 59500 টাকা বিক্রি করছেন। জি। সেই টাকা দিয়ে কি করেছেন? এই যে গরুর ঘরদোর করছি, আবার নিজেও কিছু সংসারও লাগাইছি, বুঝেন তো। মানে একমাত্র এই খামারের ইনকাম ছাড়া আর আপনাদের কোনো ইনকাম নেই? জি না। মুরগি ফার্ম করছিলাম, তো মুরগি ফার্ম আছে। তো আপনাদের মানে পাশাপাশি আর কোনো বিজনেস রয়েছে না? এই গরুর ফার্ম থেকে আর কোনো বিজনেস শুরু করছেন কিনা? না, একটা করছিলাম ফার্ম মুরগির, কইরা মনে করেন এই ঘরের ভিতরে মাইর খাইয়া মানে আবার গরু নিছি, যে গরুই পালুম, মুরগি আর পালুম না। মানে মুরগির পালন করতে গিয়ে কত টাকা লস খেয়েছেন? 35,000। 35,000। জি। এই গরুর তো দিয়া ওই ঋণ শোধ করতেছি, বুঝছেন। মানে মুরগির খামার করছেন, এখন মুরগির খামারের ঋণ শোধ করতেছেন, নাহলে এই গরুর খামার দিয়া নিজেরা খাচ্ছেন, সন্তান 3টাকে পড়াশোনা করাচ্ছেন, জি এবং সংসারের ভালো মন্দ সবকিছু আপনার এই গরুর খামার থেকে। জি। গরু পালন করে কি আসলে মানুষ কি অনেকে লস করে, এটা কতটা সত্য? মানে কার ভাগ্যে কেমন আছে এটা তো জানি না, আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি গরু পাইলাম। আপনার কাজটা কি গরুর খামারে? এই যে গরু বাসায় না থাকলে আমি গরুর পানি খাই, গোসল করাই, ময়লা পরিষ্কার করি, যাবতীয় যা করা লাগে, ঘাসটা আইনা দিলে আমি সব করতে পারি। মানে শুধু বাইরের কাজটা হলো ঘাস, হ্যাঁ, আর বাকি সব আপনি করতে পারেন? পারি। গরু পানাইতে পারেন? না, ওইটা পারি না। ওইটা পারেন ওইটা না? তো গোয়ালে না। ও গোয়াল আইসা, মানে সেটা আপনার করা লাগে না? না। আমাদেরকে একটু বলবেন যে আপনার যে সন্তান রয়েছে তারাও কি মানে এলো অদূর ভবিষ্যতে গরু পালন করবে? মানে ভবিষ্যৎ তো ভাই কইতে পারি না, মানে মাইয়া কটে ভাগ্যে যা আছে তা। মেয়েরা আসলে আপনার খামারে আসে কিনা? খামারের কাজে আপনাকে কতটা সহযোগিতা করে? আসে, বড় মেয়ে আসে, যে আমরা কোনো জায়গায় গেলে আইসা ঘাস দেয়, ময়লা পরিষ্কার করে। সে যথেষ্ট হেল্প করে? হ্যাঁ, করে। মাশাআল্লাহ। আসলে অনেকে আছে বলে মেয়েরা, এখন এই যুগের মেয়েরা তারা তো মনে করেন যে না, আমরা না, কেন করে। এই গরুর গোয়াল ঘরে মানিলো অনেক গন্ধ কয়, অনেক প্রথম আসতে চায় নাই, কিন্তু এখন নিজেই দেখে যে আব্বু আম্মু বাসায় নাই, নিজেই করে। আপনার স্বামী কি আসলে যদি বিদেশ না যেত, এই যদি গরু পালন করতো, তাহলে আপনার পরিবার থেকে কি মানিলো আপনাকে বিয়ে দিত কিনা? ওইটা তো আমার জানি না ভাই, ওইটা বাপ মার বিষয়। একটা বাপ মার বিষয়। মানে তখন তো বিদেশি ছেলেদেরকে মানে বিয়ে দিছে যে ভালো টাকা পয়সা কামাবে, কিন্তু জীবনের মানে পরিবর্তন যে এইভাবে ঘটবে, এটা কি কখনো বলে আসে? না, এটা কি কারো কাছে কেউ কোনো সময় বইলে বিপদ, আচ্ছা। সবাই কি একরকম? আপু, আপনাদের এই যে গরুগুলা অনেক সময় দেখা গেছে যে গাবি মানিলো দুধের রেকর্ডটা একটু ভালো থাকে, সেটা আবার মানিলো বকনা যেটা আপনার মানিলো লালন পালন, সেটার বীজ দিতে গেলে তখন আবার সেটার দুধের রেকর্ডটা ভালো থাকে না। এর কারণটা কি জানেন আপনি? না, আমরা তো জানি না। মানে ডাক্তাররা বা কখনো আপনাদের মানে না, কোনো বলে ট্রেনিং নাই। বা কোনো ইনস্টিটিউটের বা কৃষি অধিদপ্তরে কি আপনারা কোনো ট্রেনিং করেছেন কি? একবার গেছিল, আমি যাই নাই। আর এবার ট্রেনিং এ নাম দিছে, আমার নাম দিছে এবারকার ট্রেনিং এ। এবার ট্রেনিং এ কি আপনি করবেন? জি। তাহলে ওখান থেকে যদি না আপনার কোনো কি এর আগে কখনো শিক্ষা ছিল কিনা, মানে এই সম্পর্কে, গরু পালন না, সম্পর্কে না, কোনো কিছুই জানতেন না? না। বাবার বাড়ি তো গরু ছিল না? আসছিল, কিন্তু আমরা কোনোদিন এগুলা করি নাই, মানে আশেপাশেও যাই নাই। আশেপাশেও যান নাই? কিন্তু আপনার মেয়েকে তো এখন তো আপনি অনেক প্রশিক্ষণ দিচ্ছেন। কি করুম, যদি আবার মাইয়ের ভাগ্যে পড়ে, আগে থাকতে ট্রেনিং দিয়ে রাখি। মেয়ের ভাগে যদি মানে যদি সেই তারাও গরু পালন করতে হয়, সেই কারণে মানিলো এভাবে ট্রেনিংটা দিয়ে দিচ্ছেন। মাশাআল্লাহ। আসলে মানিলো এই জিনিসগুলো শিখে। আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে? 8 পড়ে। 8 পড়ে। তো ওর মানিলো গরু পালন সম্পর্কে মানিলো আইডিয়াটা কেমন? মানিলো আপনি তো জীবনে কখনো মানিলো গরুর গোয়াল ঘরেই আসেন নাই, তো ওর এখন প্রথম স্টার্টিং এ এই যে আসা যাওয়ার মধ্য থেকে এ থেকে কি ধরনের কতটা মানিলো আন্তরিকতা দেখেন? না, ভালো, খুব ভালো। আগেও যে একসাথে আসিলাম সময় যাইতো গরুর বগলে গিয়া, মানে কাজ করতো। মানে যখন যৌথ সংসারে ছিলেন তখনও সেই গোয়াল ঘরে যাইতো? হ্যাঁ। আমরা এখানে একটা হলো মেয়েকে দেখেছি, ওর নামটা ভুলে গেছি আমরা, সে গরু মানে পানানো থেকে শুরু করে মানে এতটাই ভালোবাসে গরুকে, এই মেন রাস্তার সাথে। ওই যে আমার ছোট মাই যাইতো, মনে করেন এই যে এটারে, হ্যাঁ, এই গরুরে যা দোয়াইতে যায়, বড়টারে এটার কাছে বিছতে পারেন না, ওই যে ওইটারে। মাশাআল্লাহ। মানে অন্তত আন্তরিকতাটা আছে। আচ্ছা, আমাকে আরেকটা, মানে হ্যাঁ, সব বেশি মাজারো মাইয়াটার, মেজমিত গরু কোন মুরগি কোন সবকিছুর বিষয়, মানে সে লালন পালনটা করতে চায়। হ্যাঁ। এই যে আজকেও বলতেছে আব্বু মুরগি উড়াও না, কে লেগা আমরা মুরগি পালুম আবার। আচ্ছা, আমাকে আরেকটা জিনিস বলেন, এই ভাই বিদেশ থেকে আসার পর আপনারা তো গরু পালার সিদ্ধান্ত নিলেন,
আসলে কেন নিলেন আসলে? একটা কইরা তো চলতেই কিছু কাজ ছিল না, বাইরে বাইরে কাজ করতো। মানে আমার মা আমার আব্বু বললো যে নে একটা নিয়ে কিছু কই রাখা, দেখ কিছু হয়নি। এই চিন্তা ভাবনা করে একটা বাছুর দিছে, যে বেকার থাকার চেয়ে ভালো না একটা গরু পালি, কষ্ট করলেই তো হইব, কষ্ট করলেই ফল পাওয়া যায়। শুধু দর্শক দেখতে পাচ্ছে যে এখানে যে গরুগুলি রয়েছে এই শেডে, তুমি এইগুলি লালন পালন করছেন, যে শুধুমাত্র তার বাবা মার কাছ থেকে, বাপের বাড়ির কাছ থেকে একটা গরু নিয়েছিলেন, তারপরে তার শ্বশুর একটা গরু দিয়েছিলেন, সেইটা নিয়েই তার যাত্রা শুরু। আজকে তার খামারে ছোট বড় মিলে 5টা গরু রয়েছে, এইগুলি নিয়েই সে সামনে এগিয়ে যেতে চান। দেখতেই পাচ্ছেন যে এই যে 2টা বাছুর দেখতে পাচ্ছেন, যে এটা বকনা বাছুর, এই বকনা বাছুরগুলি দিয়েই আরো সামনের দিকে একটু নিয়ে আগায় যেতে যাচ্ছেন। যে উনি বলছেন যে এই 2টা বাছুর যদি আরো বড় হয়, এটাই বাচ্চা দিলে, ওই 2টা এবং এই 2টা মিলে এই 4টায় যদি দুধ দেয়, তাহলে তার এই সমস্যার সমাধান হবে। কারণ বাচ্চা কাচ্চা নিয়ে সব মিলিয়ে সে সামনে এগিয়ে যেতে পারবে। আরও দেখতে পাচ্ছি যে এখানে বেশ আমার মনে হচ্ছে যে ভালো রেটেরই গরু এটা, পাশেরটাও, এগুলি সবই হলিস্টিন ফ্রিজিয়ান জাতের গরু।